বুঝতে পারবেন। বিদেশে থাকলে অনেক সময় আমরা ইংরেজিতে বলি, কাজে সেই কারণে আজকের সভাপতির অনুমতি নিয়ে আমি বাংলাতে বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি যে কথাগুলো এখন বলবো, আমাদের এখানে প্রথিতযশা বক্তারা যে বক্তব্য দিয়ে গিয়েছেন তাদের সবার কথার সঙ্গে নাও মিলতে পারে। না মিলতে পারে এটা একদিকে সমস্যা। গতকাল যেমন দেখেছেন আপনারা, কথা না মেলার কারণে বাংলাদেশে যারা একটা বড় বিপ্লবে সামনের সারিতে ছিল এবং চরম মুহূর্তে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারা কিন্তু গতকালের মধ্যে অংশগ্রহণ করে। তবে এটাও সত্যি, আমি বিশ্বাস করি, আমরা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই মতদ্বৈধতা এটা কি দরকার গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটা আমি সবসময় বলি, আমরা সবাই যদি একমত হয়ে যাই তাহলে তো আমরা আবার বাক্সা লিখতে পারি। তো সেই কাজটা আমি করতে চাই। আমি কেন মতদ্বৈধতার কথা বলছি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ভোকেশনাল ট্রেনিং, মূলত ভোকেশনাল ট্রেনিং নির্দিষ্টভাবে এটা আমাদের ডক্টর জিয়াদ, আমাদের বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি যদি আমরা জনগণের ভোটে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব যদি আমরা কোনোভাবে এবং তিনি ব্যাখ্যা করছেন অনেক কিছু। আমি এখানে বসে বসে চিন্তা করছিলাম যে আমি যখন ছাত্র ছিলাম, সে থেকে প্রায় 60-এর দশকের কথাই বলি, 60 বছর আগে। 60-এর দশকে আমি যখন স্কুলের ছাত্র ছিলাম বা কলেজে পড়েছি, তখনও কিন্তু আমরা প্রফেশনাল এডুকেশনের কথাটি শুনেছি, নতুন কিছু। এবং আমার বিশ্বাস তখন আজকের মেদিনীপুরে ভোকেশনাল ট্রেনিং স্কুল যেটা বিখ্যাত আছে, সেটা জন্ম হতে তখন শুরু হয়েছিল। যে ভোকেশনাল এডুকেশন নতুন কোনো কথা না। আমি যখন বিলেতে উচ্চশিক্ষার জন্য যাই, সেখানে গিয়ে প্রথম শুনি ওই যে 6th ফরমার বলে একটা পর্যায়ে, যেটা বলা হচ্ছে ক্লাস 8, একটা পর্যায়ের পরে একটা ক্লাসিফিকেশন করা হয়। যারা মেধাবী ছেলে তারা উচ্চশিক্ষার দিকে যায়। আর এটা বলতে হয়তো খারাপ না, আমি এই কথাটি ব্যাখ্যা করবো একটু পরে। এখানে একটা সমস্যা আছে, এটা বলা খুব সহজ। আমি ক্লাস 8-এ সবাইকে আলাদা করে দিয়ে একটা গ্রুপকে বা মেজরিটি গ্রুপকে আমি ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে নিয়ে যাবো, বাকিরা উচ্চশিক্ষার দিকে যাবো, এটা বলা সহজ। কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা বাংলাদেশের বা এই প্রাচ্যের যে সমাজ ব্যবস্থা, এটা পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা থেকে একটু ভিন্ন। সেখানে এটা করা প্রয়োজন, আমি স্বীকার করি, কিন্তু করাটা খুব সহজ, সেটা করবো না। যদি সহজ হতো তাহলে 60 বছর পরে এখানে আজকে এইখানে দাঁড়িয়ে এই ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য এই ধরনেরই বক্তৃতা 60 বছর আগে দেওয়া হয়েছিল এই দেশে, আজকে 60 বছর পরে সেই বক্তৃতা, একই বক্তৃতা দেওয়ার প্রয়োজন। এটা হচ্ছে এসেন্স, এই বিষয়টা এটা রিজলভ করতে হবে। এবং এইটা রিজলভ করতে গেলে আমি যেটা বিশ্বাস করি, এখানে কিছু মোটিভেশনাল ওয়ার্ক দরকার। যদি এটা এইটা আমাদের এই পরিকল্পনাকে যদি আমি বাস্তবের রূপ দিতে চাই, এবং সেই বাস্তবের রূপ দিতে গেলে আমাদের প্রথম যে বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে আমি বিশ্বাস করি, আমাদের দেশের মানুষের ডিগনিটি অফ লেবার, এটা সেই বিষয়ে তাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত। মানে যখন বুঝবে যে আমি যে কাজটাই করি না কেন, আমি